খুবই এক্সাইটেড, কারণ 31 অক্টোবর আমাদের ছবি রিলিজ হচ্ছে। শ্রী দুর্গা, সন্দীপ সাথী ফার্স্ট ফিল্ম, এবং খুব যত্ন করে বানিয়েছে। সারা ছবিটায় খুব যত্নের ছোঁয়া আছে এবং আশা করি মানুষকে অন্যরকম এক্সপিরিয়েন্স করাবে এই ছবি। আপনার চরিত্র কিরকম ছিল এখানে? এখানে আমার চরিত্রটা, আমি একজন গৃহবধূ, কিন্তু একটা গৃহবধূ বিভিন্ন পরিস্থিতিতে পড়ে তার কি ধরনের এক্সপিরিয়েন্স হয় এবং সে কি ধরনের ডিসিশনস নিতে বাধ্য হয়, সেটাই হচ্ছে এই ছবির মূল অংশ। এবং আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত, কারণ 3টে জেনারেশনকে এখানে দেখানো হয়েছে যে সেম পরিস্থিতিতে পড়লে তাদের মানসিকতা কি হয়। সেটা আমাদের আগের জেনারেশন, আমার জেনারেশন, আমার পরের জেনারেশন, এবং 3 জনেরই মনের ভাব কি তৈরি হয় এবং কিভাবে তারা একসঙ্গে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে কোনো পরিস্থিতি যদি ব্যাখ্যাতীত হয় এবং অপ্রত্যাশিত হয়। সেটাই হচ্ছে এই ছবির মূল ঘটনা। নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছেন, কিরকম অভিজ্ঞতা হয়েছে? পরিচালকটা খুব খারাপ, একদম লাঞ্চ ব্রেক দিত না, কাউকে খেতেই দিত না। লাঞ্চ ब्रेक চাইলে বলতে तुम लोगों को इतना भूख कैसे लगता है, हमको तो भूख नहीं लगता है ना, तुमको कैसे लगेगा, आपको तो टेंशन में भूख ही नहीं आता है, तो हम लोगों को तो भूख लगता है ना, देना चाहिए ना। ये संदीप इज टू स्वीट, बहुत अच्छा ডিরেক্টর, মানে বহুত, আমিও ওর কথা বলতে গিয়ে হিন্দি বলছি, খুব ভালো ডিরেক্টর এবং টেকনিক্যালি খুব সাউন্ড। এবং আমার মনে হয় যে ওর ছবি দেখলে সবাই বুঝতেই পারবেন একটা প্রথম ছবি, এবং এই ছবিটা ওকে অনেক স্ট্রং স্টেপিং স্টোন দেবে। আর কতটা আশাবাদী এই ছবিটাকে নিয়ে? আমি তো সব ছবি নিয়ে আশাবাদী থাকি, কারণ ছবি সবসময় ভালোর জন্যই বানানো হয়, মানুষের জন্য বানানো হয়, আমরা সব সেম এফার্ট দিয়ে বানাই। এবার দর্শকের উপর। আর দর্শকে কি বলবেন নতুন ছবি নিয়ে? বলবো 31 অক্টোবর এই ছবিটি রিলিজ হচ্ছে, আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। দিদি, একদম অন্যরকম চরিত্র, অত্যন্ত একটা স্ট্রং চরিত্র তুমি অভিনয় করছো, কেমন লাগছে? আমার সব চরিত্রই খুব স্ট্রং। আমি যেটা খুব নরম চরিত্র অভিনয় করি সেটাও আলটিমেটলি ভীষণ স্ট্রং চরিত্র হয়। এটা অন্য ধরনের স্ট্রং চরিত্র, এই ধরনের চরিত্র আমি আগে কোনোদিন করিনি, তো এটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কি তুমি এরকম একটা স্ট্রং চরিত্র পাচ্ছিলে অভিনয়ের জন্য? আমার কাছে যেরকম স্ক্রিপ্ট আসে সেরকমই তো আমি ছবি করি। পরিস্থিতি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবসময় একই রকমের চলতে থাকে। ওকে, আমার বাবারাও বলতো বাজারে নাকি আগুনের মতো দাম, আমিও তাই বলি বাজারে আগুন লেগেছে। সুতরাং পরিস্থিতি সবসময় ওই ওঠা পড়ার মধ্যেই চলে, কিন্তু স্ক্রিপ্টটা অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট।